এখন আমরা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর চলে যাই। একবারে বইয়ের জেঙ্কা দেখা যায়, সিংকে কোনো পার্থক্য নাই। কিন্তু এটা এসে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। খালি এটি লয়, গোবিন্দ ভিটাতো যায় সেই জিনিস আমার চোখত পড়ছিল। আছে কি আকাশত মেঘ থাকার কারণে ওদের স্পিরিট খুব একটা নাই, আবার বৃষ্টিও হচ্ছে না। কিন্তু বেটাসল আর বেটিসল ছাতির নিচে বসে আছিল। ওরা কৃষক ওটি ছাতির নিচে বসে আছিল, এটাই তো আমি বুঝতে পারবো না। যাই হোক, আপনারা যদি কেউ জানে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ছাতা ছাতির গপ্প বাদ দিয়ে এখন আসল কথা যাই। মহস্থানগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে একটা বৌদ্ধ স্তম্ভ আছে। এটা সম্রাট অশোক বানাসলো বলে মনে করা হয়। আর এই স্তম্ভের উচ্চতা প্রায় 45 ফুট। তারই পূবে মুড়া আছে 24টা কানিয়ালা চৌবাচ্চা লাগানো একটা গাও ধোয়ার জায়গা। আর এই গাও ধোয়ার জায়গায় বেহুলার বাসর ঘর নামে বেশি পরিচিত। যখন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ভিডিও করবে যাই, তখন এমন গরম উঠেছিল, মনে হচ্ছিল গরমের ঠেলায় আমার মাথার চুল টুল বেমা কুটে আমি সাইন্দে হয়ে যাবো। যাই হোক, মিথ্যা না কষ্ট হলেও এগুলা জায়গাতে আসলে ইতিহাস সম্পর্কে মেলা কিছু জানা যায়। আমি বগুড়ার সোল ভাই, বগুড়ার প্রত্যেকটা অলিগলি আনাসে কানাসে যাবার চাই, কিন্তু একলা মানুষ হয়ে আর কয় জায়গাতে যাই। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আস্তে আস্তে সব জায়গাতে যাবার চাই। এই পর্যায়ে একটা কথা কই, গোটাল মহস্থান ভিডিও করতে করতে আমার কটকটি লেওয়ার কথা মনে নাই। ঘাটার মধ্যে যখন মনে হলো তখন খুব কষ্ট পানু। মহস্থানের কটকটি আমার খুব ভালো লাগে। এরপরে যখন যাবো তখন অবশ্যই বস্তা ভরে সগলের আগে মহস্থানের কটকটি নিমু। মহস্থান বেড়াবের যাবো আর কটকটি লিয়ে আসবো না, এটা কোনোদিন হতেই পারে না। আপনারা যদি মহস্থানগড় বেড়াবের যান তাহলে অবশ্যই সাথে করে কটকটি লিয়ে আসবেন। ঘটনা হচ্ছে ভাই, আমার ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা নাই। যদি কিছু কইতে ভুল করি তাহলে আপনার বুঝতে ভুল করা যাবার লয়। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে কবেন কেঙ্কা লাগলো। আর